হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি ইমরান, আপনারা দেখছেন ওয়ান আপডেট ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওয় কথা হবে আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে ভোটার কার্ড ডাউনলোড করবেন, বা হয়তো আপনার পুরানো এই ধরনের ভোটার কার্ড হয়ে আছে, তো আপনি নতুন কিভাবে ভোটার কার্ড বার করবেন, বিস্তারিত আলোচনা থাকছে আজকের আমার এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে আপনারা নতুন ভোটার কার্ড আপনাদের ফোন থেকে ডাউনলোড করবেন। এর জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা অনলাইন দোকানে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম কি করতে হবে, আপনার প্লে স্টোর থেকে আপনাকে এই ইসিআই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ইসিআই অ্যাপসটি ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে ইসিআই এই যে নেট এই যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। এরপর কি করতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে এতে রেজিস্টার করতে হবে আপনার মোবাইল নাম্বারটা। তো আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেবার পর আপনার মোবাইল নাম্বারটা এতে রেজিস্টার করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দেখতে পাচ্ছেন অ্যাপসটা এখানে ওপেন হয়ে গেল। এরপর যে কাজটি করতে হবে আপনাদের, এই যে কোণে ছবি দেওয়া আছে, এই ছবিটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে কি হবে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এতে রেজিস্টার করতে হবে। আপনি যদি এতে প্রথম রেজিস্টার করে থাকেন তাহলে কিন্তু আপনার ভোটার পোর্টালে, তাহলে আপনি যদি প্রথম রেজিস্টার করে থাকেন তাহলে এতে আপনার রেজিস্টার করতে হবে, নিউ ইউজার বলে লিখতে হবে এখানে। আর আমি যেহেতু আগে থেকে রেজিস্টার করা আছি, তো আমি সেটাতে করবো না, আমি আপনাদেরকে নতুন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিউ ইউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর মোবাইল নাম্বারটি এখানে দেবো। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নেবো। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপর যে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড ওটিপি। তো আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আমি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তো আমি এখানে সেন্ড ওটিপি ক্লিক করে নিলাম। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনি যে রাইট বা সাবমিট বলে আছে, সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, আপনার ইউজারটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনার এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, এরপর আপনার এখানে লগ ইন বলে চাইছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টেপ 3 হচ্ছে আপনার এখানে যেটা রেজিস্টার করলেন আপনার এখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে যে রেজিস্টার করলাম মোবাইল নাম্বারটা দিয়ে, ওই নাম্বারটাতে লগ ইন করে নেব। দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলাম। ওটিপিটি ক্লিক করার পর আপনার মোবাইলে আরেকটা ওটিপি আসবে, আপনি ওটিপিতে সাবমিট করে লগ ইন বলে আছে নিচে, লগ ইন বলে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনার এই ধরনের একটা ইন্টারফেস এসে গেল। আপনি চাইলে এটা সেভ করে রেখে দিতে পারেন, আপনার গুগলে সেভ হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এই যে আপনি এখানে দেখে নেবেন কোণে ছবি হাত দিয়ে আপনার এখানে নাম ফাম পুরো ডিটেলস চলে আসবে। আপনারা চাইলে এখানে আপনারা ভোটার কার্ড নাম্বারটি তো দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এই জায়গাটাতে ভোটার কার্ড নাম্বারটি আপনারা দিয়ে রাখতে পারেন, বা ইমেল আইডি যদি আপনার যদি থাকে, বা আপনি চাইলে এখানে ইমেল আইডিটাও দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে এসব কিছু করবো না, আমি সোজা ব্যাক করে যাবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে, ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, বা সার্চ ইউর নেম লাস্ট এসআইআর, যে আপনার এসআইআর ধরুন আপনার লাস্ট এসআইআর নাম ছিল কিনা, আপনি এখানেও সেটা চেক করে দেখতে পারেন। আপনি যদি নতুন ভোটার কার্ড করে থাকেন, আপনি এইটা ট্র্যাক অ্যাপ্লিকেশন, আপনি এটাতে ক্লিক করলে আপনি আপনার নতুন যদি ভোটার কার্ড করে থাকেন আপনি এটা থেকে স্ট্যাটাস চেক করতে পারেন। ঠিক আছে, আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড ডাউনলোড, এটাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে চাইবে। তো এখানে ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে নেবেন। এই যে এই জায়গাটাতে ভোটার কার্ড নাম্বারটি আপনার দিতে হবে। তো এখানে আমি আমার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে নেব। ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এরপর যে নিচে অপশানটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, নিচে অপশানটা আপনার স্টেট কি আছে, কোন স্টেট থেকে আপনি ডাউনলোড করছেন এটা এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এখানে ওয়েস্ট বেঙ্গল আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ফেচ ডিটেলস, আপনি এটাতে ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম এসে গেছে, পুরো আপনারা ডিটেলসটা দেখতে পাচ্ছেন এখানে, পুরো আপনার নাম প্লাস আপনার মোবাইল নাম্বার, কোন অ্যাসেম্বলি বা আপনার ব্লক কোথায়, ঠিক আছে, সমস্ত জিনিস এখানে দেখাচ্ছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর যে পসিট বলে বাটন আছে, এই পসিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, পসিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। আপনি এখানে ওটিপিটা দিয়ে দিলেই আপনার ভোটার কার্ডটা ডাউনলোড সাকসেসফুলি দিয়ে দেবে। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ওটিপিটি বসিয়ে নেব। এখানে আমি আমার ওটিপিটা বসিয়ে নিলাম। এরপর যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, এই যে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনার ভোটার কার্ডটি ডাউনলোড সাকসেসফুলি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর একটুখানি আপনারা অপেক্ষা করবেন।
দেখতে পাচ্ছেন আমার এখানে ভোটার কার্ডটা সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেল। এই যে নতুন ভোটার কার্ড, এখানে আপনারা চাইলে এটা জুম করে দেখে নিতে পারেন, বা আপনার এই পিডিএফটা আপনি এই যেখানে শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে অবশ্যই ক্লিক করে আপনি আপনার কোনো একটা জানাশোনা সদস্যকে বা জানাশোনা কোনো আত্মীয়কে আপনার এই ভোটার কার্ডটা আপনি এই শেয়ার যে বাটন আছে, এই শেয়ার বাটন বা ডাউনলোড এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। বা ডাউনলোড যদি আপনি নাও করতে চান, আপনি ডাইরেক্ট শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপে শেয়ার, এখানে হোয়াটসঅ্যাপে আপনার চলে আসবে, আপনি হোয়াটসঅ্যাপ থেকে তাকে শেয়ার করে দিতে পারেন। তো আজকের পর্যন্ত এই আপডেটই ছিল যে আপনারা কিভাবে নতুন ভোটার কার্ড ডাউনলোড করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবেন একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আসি আবার পরবর্তী কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন।